মিল বন্ধ ছিল, তখন তা কেউ আসেনি। কোভিড বিতে গেল, আপনারা কোথায় ছিলেন? আমাদের কোভিডও দেখ, আমাদের জানিয়েছে তো কেন কোভিডে দিদি আপনি জানলেন নাকি সব জায়গায় লকডাউন আছে, মানুষ না খেয়ে মরছিল। কোনোদিন তো আমরা দেখিনি দিদি, এসেছিলাম না কোভিডের সময়, কোনোদিন আমরা দেখিনি সময় দিদি ভোট বড় বালায় কষ্টের কথা বলতে হাউ হাউ করে কাঁদতে থাকা জুট মিল শ্রমিক পরিবারের মহিলাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়েও লকেটকে শুনতে হলো করোনার সময় কোথায় ছিলেন। ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিলে অচল অবস্থা চলছে গত কয়েকদিন ধরে। চুক্তি না মেনে শ্রমিকদের ওপর কাজের বোঝা চাপানো, এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করার মতো অভিযোগ তুলে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। গত শনিবার এক প্রস্তুত ত্রিপাক্ষিক আলোচনার পর মিলে কাজ হয়। দুদিন পর আজ আবার মিলে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা কাজ বন্ধ করে মিল গেটে পরিবারের সদস্যদের নিয়ে বসে পড়ে। শুরু হয় ধর্ণা। খবর পেয়ে এদিন দুপুরে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জুট মিলের সামনে পৌঁছান। সেখানে শ্রমিক পরিবারগুলো তাদের কষ্টের কথা বলতে থাকেন। এক পৌরা কান্নায় ভেঙে পড়েন। লকেট তাকে বুকে টেনে সান্ত্বনা দেন। পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা লকেটকে প্রশ্ন করেন, করোনার সময় কোথায় ছিলেন? আমরা যখন না খেয়ে মরছিলাম আসেননি তো? লকেট তাকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি এসেছিলেন। তর্ক শুরু হতেই ভারত মাতা কি জয় ধ্বনি তোলে বিজেপি কর্মীরা। এ বিষয়ে লকেট জানান, দেখেছেন সেদিনকে আমরা এসেছিলাম মিলের বন্ধ করে দেওয়ার জন্য, এবং আজকেও প্রচুর শ্রমিক তার পরিবার নিয়ে, তাদেরকে শোকজ করা হয়েছে, তাদের পরিবার নিয়ে এখানে বসে আছে, সকাল থেকে বসে আছে। এবং পুলিশ এসে এদের সঙ্গে দুর্ব্যবহার করছে, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করছে, লাঠিচার্জ করছে। এবং তারা এখানকার চেয়ারম্যান যিনি আছেন প্রলয় চক্রবর্তী, তিনি এসে হুমকি দিয়ে যাচ্ছেন, নোংরা কথা বলে যাচ্ছেন। কিন্তু কেউ মিলের আসল সমস্যা এদের কিন্তু কেউ তাদের সমাধান করছে না, আসল সমস্যার সমাধান করছে না। সব হুমকি দুমকি দিয়ে এদেরকে দমা চাপা দেওয়ার চেষ্টা করছে। আজকে এসছি, আমরা পাশে আছি বলেছি, যতক্ষণ না এদেরকে না জানিয়ে একটা চুক্তি হয়েছিল, সেই কালো চুক্তি অনুসারে আজকে যে চুক্তি হয়েছিল সেটা ভুল চুক্তি হয়েছিল, তাদেরকে জানায়নি, তাদেরকে অন্ধকারে রেখে চুক্তি হয়েছিল। সবাই চাইছে এই চুক্তিটাকে বন্ধ করে দিয়ে, বাতিল করে দিয়ে একটা নতুন চুক্তি শ্রমিকদের সাথে কথা বলে হোক। নরেন্দ্র মোদীজি সবসময়তে শ্রমিকদের পরে আছে। নরেন্দ্র মোদী ছাড়া আজকে জুটকে এত সামনে এগিয়ে নিয়ে যাওয়া, ম্যান্ডেটারি করা জুটকে, প্রত্যেকটা জায়গায় জুটকে ম্যান্ডেটারি নরেন্দ্র মোদীজিই করেছেন। সুতরাং নরেন্দ্র মোদী এদের সাথে আছে এবং আমরা এদের সাথে আছি যতক্ষণ না পর্যন্ত এদের এই চুক্তি বাতিল না হবে, ততক্ষণ আমাদের এই মিলের যারা ওয়ার্কার রয়েছে তাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে সহযোগিতা করব এবং আন্দোলন চলবে। ধর্নারত শ্রমিক পরিবারের সঙ্গে দেখা করতে আসেন সিটু হুগলি জেলা নেতৃত্ব। সিটু সম্পাদক তীর্থঙ্কর রায় এ বিষয়ে জানান, বাড়িতে হচ্ছে পুলিশ ঢুকিয়ে দেবে এই ক্ষমতা ছিল না, কারণ সেই সরকারটা ছিল হচ্ছে শ্রমজীবী মানুষের সরকার। ফলে আজকে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের যে তৃণমূলের সরকার চলছে, এই সরকার হচ্ছে চরম শ্রমিক স্বার্থ বিরোধী এবং শ্রমিক বিরোধী সরকার। ফলে সেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেবে, রাস্তায় বসেই লড়াই করতে হবে। এবং আমরা চাই সুষ্ঠুভাবে মিল চলুক, কারণ শ্রমিকদের ছাড়া এই মিল কারখানা চালানো ম্যানেজমেন্টের পক্ষে সম্ভব নয়। কোনো শ্রমিক স্বেচ্ছায় কখনো কারখানা বন্ধ করে না। যখন অত্যাচার হতে হতে সেই মালিক সেই শ্রমিক একদম কোণঠাসা হয়ে যায়, তখন তার আর কোনো উপায় থাকে না। তাকে এইভাবে এই মিলে আমরা যেরকম দেখছি পরিবার নিয়ে রাস্তায় বসে লড়াই করতে হচ্ছে, সেই লড়াই তাকে করতে হয়। ফলে এই লড়াই শুধুমাত্র এখানে নয়, গোটা জেলাতে আমরা হচ্ছে এই লড়াইকে ছড়িয়ে দেবো। এ বিষয়ে শ্রমিকরা জানান, ये लोग गुंडागर्दी करके, जबरदस्ती करके, मान लीजिए हम लोग 6 मशीन चलाते हैं, साल भर काम करेंगे, 2 साल काम करेंगे, 5 साल बाद खून फेंक के हम लोग मर जाएंगे। 80 फुट दौड़ना पड़ता है नया मशीन में, और पुराना मशीन हम लोग जो चलाते हैं तो 10 फुट का अंदर काम करते हैं। किस तरह से काम करेंगे? मैनेजमेंट
बोलता है नहीं अगर तुम लोग मानेगा तो पुलिस से पिटवाएंगे, गुंडा से मरवा देंगे, ऐसा ऐसा धमकी देता है। यूनियन वाला लोग भी हम लोग को धमकी देता है। हम लोग चेयरमैन साहब के पास भी गए थे, चेयरमैन बोले कि ठीक है हम लोग मालिक से बात करेंगे। तब क्यों नहीं मालिक से बात करके हम लोग को जनाया गया, हम लोग को बोला कि हम लोग मालिक से बात करके तुम लोग को फोन करेंगे। और वो दूसरा दिन यहाँ पे चोंगा बांधकर मीटिंग करके बोलता है मिल चालू हो गया, आप लोग काम में जाइए। अगर मिल चालू हो गया तो नोटिस दिखाइए, फैसला कहाँ हुआ है। अगर फैसला हो गया रहता तो हम लोग यहाँ आज रास्ता में नहीं रहते। अभी हम जब तक मैनेजमेंट नहीं मानेगा हम लोग यहीं पे रहेंगे, ना खाएंगे ना पिएंगे, यहीं पे जान देंगे। पूरा मजदूर देखो, पूरा यूनियन देखो, पूरा मैनेजमेंट देखो। শ্রমিক অসন্তোষ নিয়ে ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী জানান, আমি যেটা আমার বক্তব্য, আমার কাছে যেদিনকে প্রথম দিন শ্রমিকরা এসেছিল সেদিনকে ওনাদেরকে যে কোনো শ্রমিককে আমার সামনে নিয়ে এসে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, ওনাদেরকে বলেছিলাম যে আপনাদের যা বক্তব্য আছে অবশ্যই আমি মালিক এবং ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, ইউনিয়নের সাথে কথা বলবো। আপনাদের যে জায়গায় অসুবিধা আছে আমাকে বলবেন, আমি 100% দেখার চেষ্টা করব। একইভাবে এমপি ম্যাডাম সেদিনকে এসেছিলেন, উনিও মিল খোলার জন্যই বলেছিলেন, আর আমরাও মিল খোলার জন্যই বলেছিলাম। আমরাও ম্যানেজমেন্টকে এবং মালিককে বলেছিলাম যে মিলটা খুলুক, 82 দিন যেরকমভাবে মিল আছে সেরকমভাবে মিল খুলুক, যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে চলুক। পরবর্তীকালে কাউকে কোথায় কি করতে হবে না করতে হবে কি ব্যাপার, যেটা শ্রমিকদের আন্দোলন আছে সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে। এবং ব্যুরো রিপোর্ট, হুগলি নিউজ। সাজাই তো সবাই, কিন্তু যত্ন করে আর কজন সাজায়? নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস মেকওভার অ্যান্ড পার্লারে। আইব্রো, ফেসিয়াল, ওয়াক্সিং, পেডিকিউর, ম্যানিকিউর, অ্যাডভান্স হেয়ার কাটিং, হেয়ার কালার, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং, নেল আর্ট, মেকআপ, এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয়। এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয়, বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয়। অর্নিকাস মেকওভার অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে, বইচি, উত্তরপাড়া স্টেশন রোড, বাটিকা, হুগলি।